লক্ষ্মীপুরে ভাড়া বাসা থেকে দুই মেয়েসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর অবস্থায় আরেক মেয়েকে আনা হচ্ছে ঢাকায়। সকালে রায়পুর উপজেলা গোডাউন ঘটায় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তিন মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন শাহিনুর বেগম। সকালে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ এসে শাহিনুর বেগম, দুই মেয়ে সাইমসা ও সিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আরেক মেয়েকুড়ার অবস্থাও গুরুতর, তাকে ঢাকায় আনা হচ্ছে। এই ঘটনার পর জড়িত সন্দেহে এক যুবককে গণপিটুনির পর পুলিশে দিয়েছে ক্ষুব্ধ জনতা। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে আছেন লক্ষ্মীপুরের সহকর্মী নাজমুস সাকিব। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাকিব, এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে কি জানতে পারলেন? যাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে সেই অভিযুক্তের কোনো ডিটেলস জানতে পারলেন কিনা, সব মিলিয়ে যদি জানাতেন। আপনাকে ধন্যবাদ। আসলে বিষয়টা এতটাই মর্মান্তিক যে আমি যে স্থানটিতে এই মুহূর্তে অবস্থান করছি, বিশেষ করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গোডাউন এলাকাতে, এখানে পুরো স্থানটি একদমই বলা যেতে পারে যে একটা নিস্তব্ধ পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে। আর আপনি যার কথা বলছিলেন, যাকে মূলত এখানে স্থানীয় জনগণ যাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে, তার বিষয়ে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারিনি। তবে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, যাকে মূলত ধরা হয়েছে সে এখন থেকে প্রায় বছর খানিক আগে যেই বাসাটিতে মূলত এই পরিবারটি থাকতো তাদের উপরে ভাড়া থাকতো, এবং কি সেখানে তারা হচ্ছে ড্রাগন ফলের ব্যবসা করতো, এমনটি আমরা আমাদেরকে স্থানীয় মানুষজন জানিয়েছে। এর বাহিরে তেমন কোনো উল্লেখযোগ্য পরিচয় এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমার সামনে যে বাড়িটি দেখছি, মূলত এই বাড়ির ভেতরেই কিন্তু মূলত এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই হত্যাকাণ্ডটি কেন ঘটানো হয়েছে, কে ঘটিয়েছে, বা এর এখন পর্যন্ত কোনো সূত্র প্রশাসন পায়নি, যার কারণে আমাদেরকেও তারা এখন পর্যন্ত দিতে পারেনি। তবে মা মেয়ে সহ তিনজন হত্যাকাণ্ডের পর যে আরও একজন মেয়ে ছিল, যে ছিল হচ্ছে মেঝো মেয়ে, সে কিন্তু গুরুতর আহত হওয়ার কারণে তাকে মূলত ঢাকায় নেওয়া হচ্ছিল। কিন্তু ঢাকায় নেওয়ার পথে আমরা যতটুকু শুনতে পেরেছি, বা তার সেখান থেকে কেউ একজন ফোন দিয়ে বলেছে যে সেও নাকি নিহত হয়েছে। অর্থাৎ একই পরিবারের চারজন সদস্য মৃত্যু হয়েছে, এমন ঘটনা শুনে এবং ঘটনার সাথে যারা স্থানীয় মানুষ আছে তারা অনেকেই এই ঘটনার সাক্ষী হয়ে গেছেন ইতিমধ্যে। তারা বলছেন যে এটা আসলে এতটাই অমানবিক, তারা কোনোভাবে এটা মেনে নিতে পারছেন না। সেই পরিবারের সদস্যদের মধ্যে বাবা এখন থেকে প্রায় 6-7 বছর আগে মারা গেছে, এবং কি তাদের যে ছোট একজন ছেলে ছিল সিফাত, সে কিন্তু আরো একটি দোকানে সে মূলত আসলে ছোটখাটো ব্যবসার কাজের সাথে জড়িত আছে। এছাড়া হচ্ছে তার পরিবার কিন্তু খুবই নিম্নবিত্ত, তারা এখানে মূলত ভাড়া বাসা থাকে। এর বাইরে আমরা তেমন কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে পাইনি। এ ছিল এখন পর্যন্ত আমার কাছে লক্ষ্মীপুরের 4 নিহতের খবর নিয়ে। জি সাকিব, সত্যিই মর্মান্তিক। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।